আমি কেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কাজ করতে চাই, 2 টাকা ইনকাম করতে চাই, এবং আমি কেন বিভিন্ন প্রফেশনালভাবে জব করছি না টাইম মোতাবেকভাবে। তারপর অ্যাকচুয়ালি এই সবগুলো কথা আমার এই ভিডিওতে দেওয়া আছে, এবং আমি কি কি কাজ করি অনলাইনের মাধ্যমে তাও বলা হয়েছে, এবং কেন কাজগুলো করি তাও বলা হয়েছে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যদি বিন্দু পরিমাণ ভালো লাগে ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফেসবুক থেকে কয়েকটা কারণে আমি টাকা ইনকাম করতে চাই, সেই কারণগুলো আমি পরে বলছি, কিন্তু কোন কোন মাধ্যমে আমি টাকা ইনকাম করতে চাচ্ছি এবং করি সেটা আমি বলছি। এক সর্বপ্রথম ডিজিটাল মার্কেটিং, যেটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা নিজেদের পরিচিতি বাড়াতে চাচ্ছে, ফেস ভ্যালু বাড়াতে চাচ্ছে, তাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, দেন লিঙ্কডইন অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দেন পিন্টারেস্ট, এই সকল যত ধরনের প্ল্যাটফর্মগুলো আছে এগুলো প্রফেশনালভাবে আমি খুলে দিচ্ছি। তারপরে আমি এর মাধ্যমে ইনকাম করছি, সাথে সাথে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর করছি, এবং প্রমোটারে কাজ করছি। প্রমোটার বলতে কারো পেজের প্রমোশন করার প্রয়োজন, সেই প্রমোশনের কাজটা করে দিচ্ছি, এবং কারো পেজে আইডির প্রমোশনের প্রয়োজন, সেগুলো করে দিচ্ছি, কিংবা কোনো প্রোডাক্টের প্রমোশন সেগুলো করে দিচ্ছি। এর মাধ্যমে আমি 2 টাকা আর্নিং করছি, এবং আমার সংসার, আমার সংসারে আমি এবং আমার সন্তান নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমি এই পর্যন্ত অনেকের কাজগুলো করে দিছি, এবং তারা এবং গুগল অ্যাকাউন্ট করে দিছি। প্রত্যেকটা স্টেপে কাজগুলো যেগুলো আমার জানা আছে প্রত্যেকটা স্টেপ নিয়ে আমি কাজগুলো করে থাকি, তো আমি করে দিচ্ছি। তো এই পর্যন্ত আমি যতগুলো আজকে এই বছরে এই পর্যন্ত আমি যতগুলো মানুষ পেয়েছি সবাই আমার টাকা ঠিকই পে করে দিছি, কিন্তু 2টা মানুষ থেকে আমি টাকা পাইনি। একজন ছিল স্কুল শিক্ষক, সে আমার মাধ্যমে তার পেজ খোলাইছে প্রমোশনালভাবে, সে আমাকে আমার টাকাটা দেয়নি, আমার ন্যায্য পারিশ্রমিকটা দেয়নি। আরেকজন কর্পোরেটের জব করে, ঠিক আছে, তো জব প্লাস বিজনেস করে, ঠিক আছে, সেও আমার মাধ্যমে ফেসবুক পেজ খোলাইছে, ইউটিউব চ্যানেল খোলাইছে, ইনস্টাগ্রাম খোলাইছে, কিন্তু সেও আমার পারিশ্রমিকটা আমাকে দেয় নেই। তো এই যে যারা এই কাজগুলো করেন, মানুষের রিজিক মেরে খাওয়ার চেষ্টা করেন, ভাই এই কাজগুলো করেন না। এই কাজগুলো যদি করার চিন্তা ভাবনা আপনাদের থাকে তাহলে অন্য জায়গায় গিয়ে করেন। ভাই আমি খুবই হতদরিদ্র, খুবই সাধারণ একজন অসহায় সন্তানের মা, ঠিক আছে, একজন বলতে পারেন আমি একজন এতিম, কারণ বলতে গেলে আমার বাবা যেহেতু সেই ছোট্টবেলা থেকে নাই, আমার মাই ছিলেন আমার বাবা, এবং আমি নানুর বাড়িতে বড় হয়েছি, দেন ঢাকা শহরে থেকেছি। তো পড়া বিভিন্ন স্থানে বিভিন্ন সময় আমাকে থাকতে হয়েছে, করতে হয়েছে। তো যাই হোক, সব কিছুর পরিপ্রেক্ষিতে আমি ফেসবুক থেকে কেন টাকা ইনকাম করে চলার চেষ্টা করতে চাইতেছি, এবং কেন আমি অন্য প্রফেশন জবগুলো কেন করছি না পাওয়া সত্ত্বেও। কারণ কি, আমার বাচ্চাটা ছোট, তো আমার বাচ্চাটাকে পড়াশোনা করতে হবে। একজন মা হিসাবে যেহেতু আমি, একজন বাবা হিসাবে যেহেতু আমি, তাহলে সন্তানের দায় দায়িত্ব কর্তব্য যতটুকু প্রয়োজন তার সঙ্গ দেওয়া, তার পাশে থাকা, ছায়া হয়ে সে চোখ বুঝতে এদিক থেকে এদিক ঘুরলে যাতে করে সে দেখে যে হ্যাঁ তার মা তার কাছে আছে, ঠিক আছে। সেই জন্য আমি
আমি যদি হচ্ছে হ্যাঁ পারি আমি তার নানুর কাছে রেখে বা হচ্ছে জব করতে যেতে, কিন্তু হচ্ছে জব টাইম কি আপনি সেই লং টাইম সকাল 10টা থেকে দেখা গেছে রাতে 8টা বা 5টা বা হচ্ছে 7টা। এখন আমার আস্তে আস্তে জব সার্কেলগুলো হচ্ছে অনেক দূরে, আস্তে আস্তে আমার সেই মানে সময় শেষ, এবং হচ্ছে দেখা গেছে আমার ভাড়াটাও শেষ হয়ে যাবে, যেই পারিশ্রমিকটা পাবো সেটাও আমার শেষ হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমি চেষ্টা করি যাতে করে হচ্ছে আমি ঘরে থেকে আমি আমার কাজগুলো করে আমার ঘর ভাড়া দিতে পারি, আমার বাচ্চাকে নিয়ে আমি নিয়ে দুই মুঠো খাবার খেয়ে যাতে করে চলতে পারি। সেই জন্য হচ্ছে আমি চেষ্টা করি যাতে করে আমি অনলাইনের মাধ্যমে 2 টাকা ইনকাম করার চেষ্টা মানে উপার্জন করতে পারি, সেই চিন্তা করি। ভাই পেটের তাগিদে হচ্ছে মানুষ নানা রকম কাজ করে, আমি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি কোনো কিছুই করি না, হ্যাঁ, বা আমি হচ্ছে কারো মাথায় বাড়ি দিয়েও খাই না। তাহলে আর শুধু শুধু আমার ন্যায্য অধিকার হচ্ছে আমার হকটা আপনারা নষ্ট করা, এটাও ঠিক না। আর যারা এই পর্যন্ত আল্লাহ রহমতে হচ্ছে কাজ করাইছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার ঠিকই ন্যায্য পারিশ্রমিকটা আমাকে মানে আমি কাজ করে দেওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে আমার পারিশ্রমিকটা দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, ধন্যবাদ সেই সকল ভাই এবং বোনদের কাছে। তা আমি বলবো যারাই হচ্ছে কাজ করাতে চান ভাই আগে হচ্ছে পারিশ্রমিকটা দিয়ে তারপর হচ্ছে কাজ করিয়েন, কারণ ভাই আমি হচ্ছে কাজ করার মাধ্যমে যে পারিশ্রমিকটা পাবো সেই পারিশ্রমিক দিয়ে আমার ঘর ভাড়া দেওয়ার চেষ্টা করব, আমার সন্তানের মুখে 2টা খাবার দেওয়ার চেষ্টা করব, আমি নিজে 2টা খাবার খাওয়ার চেষ্টা করব, একটু এই মানে বেঁচে থাকার চেষ্টা করব। আমার ঘর নেই, বাড়ি নেই, দুয়া নেই, অর্থ নেই, সম্পদ নেই, জমি নেই, জমা নেই, কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। আমি একেবারে আল্লাহ মনে করতে পারেন যে শূন্যের উপরে আমি বসবাস করি। তো সেই শূন্যের উপর বসবাসকারী মানুষকেও যদি আপনারা মেরে খেতে চান তাহলে কেমনে কি? আমার এই বিষয়টা না বোধগম্য না। অ্যাকচুয়ালি হচ্ছে মানে আজকে এই জিনিসটা ভাবলাম যে আমি সকালবেলা উঠলাম, নামাজ পড়লাম, তারপর হচ্ছে কাজ করতেছি, তারপরে ভাবতেছি আবার হচ্ছে মানে শত্রু তো আমিও আছে প্রচুর। তো কেন যে মানুষের এত শত্রু হয় তাও আমি জানি না, কারণ কারো মাথায় আমি বাড়ি দিয়ে খাই নাই, কারো হক মেরে খাই নাই। তো তারপরও যে যা মন চায় যেরকম চলা সে সেরকম চলতেছে, যে যা ভাবার ভাবুক, কেউ আমার ঘরে এক মুঠো খাবার এনে দিয়ে যায় না, ঠিক আছে, বা হচ্ছে কেউ আমার হচ্ছে ঘর ভাড়া টাকার ম্যানেজ করে দিয়ে যায় না, আমার সন্তানের খরচ দিয়ে যায় না, হ্যাঁ। তো সব কিছু হচ্ছে আমার মাথার উপরে চরকা ঘুরাতে থাকে যে কিভাবে আমি কি করব। তো অতএব যারা হচ্ছে ফেসবুক পেজ, ইউটিউব সকল প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিজেদের পরিচিতি বাড়াতে চাচ্ছেন এবং হচ্ছে আপনার সকল সাইটগুলো প্রফেশনালভাবে সেট আপ করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার মাধ্যমে করাতে পারবেন। বিশ্বাস এবং আস্থা নিয়ে কাজগুলো আমি হচ্ছে সবাইকে করে দিই এবং হচ্ছে আপনাদের কাজগুলো করে দিব। তবে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে কাজগুলো করার আগে ভাই আমার পারিশ্রমিকটা মেরে খাওয়ার চেষ্টা করবেন না, আমার পারিশ্রমিকটা আমাকে দিয়ে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট এবং বিনীতভাবে অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।